আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিওতে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো OnePlus Nord 6 অনেস্ট অপিনিয়ন, রোড বাইং অর স্কিপ। ওকে, তো OnePlus Nord 6 অনেস্ট অপিনিয়ন সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই টেকসাইকের চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেবেন। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আমার না মাঝে মাঝে সন্দেহ হচ্ছে ওয়ান প্লাস কোম্পানি কোনো স্ক্যাম করছে না তো। আচ্ছা, ও, আপনারা এসে গেছেন। এই যে ওয়ান প্লাসের এই ফোনটা দেখুন, ওয়ান প্লাস এই ফোনটা নাকি 35 থেকে 40 হাজার টাকার মধ্যে লঞ্চ করবে। হাইলাইট কি আচ্ছা। হচ্ছে, কি নিয়ে মার্কেটিং হচ্ছে, এই ফোনে 9000 mAh ব্যাটারি আছে। সে তো রিয়েলমিও 10,000 mAh ব্যাটারি দিয়ে ফোন বার করেছিল, তাই বলে তার দাম কি 35-40 হাজার টাকা হওয়া উচিত? কিন্তু আমি অবাক হয়ে গেলাম দেখে, যেখানে সব কোম্পানির ফোনের দাম বেড়ে যাচ্ছে, সেখানে ওয়ান প্লাস এই দামে এই ফোনে অন্যান্য যা জিনিস দিচ্ছে দেখে জাস্ট অবাক হয়ে যেতে হবে। মনে হচ্ছে সেই তাই? 2018-19 সাল ফিরে এসেছে। কিন্তু অন্যরা পারছে না, ওয়ান প্লাস কি করে দিচ্ছে, আবার সেই জিনিসগুলো নিয়ে মার্কেটিংও করছে না, শুধু ওই 9000 mAh এর গল্প। গোলমালটা কোথায় আছে আজকে ভিডিওতে খুঁজে বার করবোই আমরা। এবং তার সাথে সাথে এটা আপনাকে জানিয়ে রাখি, এটা কোনো ওই গ্রিন লাইনের স্ক্যামের ভিডিও নয়। ওয়ান প্লাসের ফোনে গ্রিন লাইন নিয়ে এককালে অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু এখন ওয়ান প্লাস লাইফ টাইম গ্রিন লাইনের জন্য ডিসপ্লেতে ওয়ারেন্টি দেয়। অর্থাৎ ফোনে যদি ওয়াটার ড্যামেজ না থাকে বা ফিজিক্যাল ড্যামেজ না থাকে, ডিসপ্লেতে কোনো রকম ভাবে গ্রিন লাইন আসলে ওয়ান প্লাস যে কোনো দিন আপনার ফোনের ডিসপ্লে পাল্টে দেবে। হ্যাঁ, হয়তো কিছুদিন সময় লাগতে পারে, ডিসপ্লে হয়তো অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু আপনাকে মনে টেনশন নিয়ে বাঁচতে হবে। একটা সলিউশন তো দিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। ফোনটা হলো OnePlus Nord 6। কষ্ট করে পুরো ভিডিও দেখতে না চাইলেও স্পেসিফিকেশনস গুলো শুধু শুনে যান। ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 4 ওয়াও, ইমপ্রেসিভ। প্রসেসর, সাথে আবার সেটাই তো 8s Gen 4, মানে একটা পাওয়ারফুল এসএসডি ফ্ল্যাগশিপ ডিভাইস। মানে এই ডিভাইসের মধ্যে একটা কি ফ্ল্যাগশিপ চিপসেট পাচ্ছে, এটা কিন্তু আসলেই ভালো। আর LPDDR5X RAM, যেটা কিন্তু খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। LPDDR5X RAM, UFS 4.1 স্টোরেজ Impressive. টাইপ, মানে গেমারদের জন্য এই ফোনটা বেস্ট। খেয়াল করে দেখুন, আমরা যখন এর মধ্যে গেমারদের জন্য একদম ডেডিকেটেড দুর্ধর্ষ ফোনের কথা বলতাম, তখন বোধহয় প্রায় ডাবল দামের ফোনের কথা বলতাম। সেখানে OnePlus 35 থেকে 40 হাজার এই ফোন দেবে বলছে। দেখুন, OnePlus এর বক্স যেরকম হয়, বক্সের মধ্যে একটা মোবাইল ফোন, একটা অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, সিম ট্রে ইজেক্টর পিন এবং কুইক গাইড, এবং তার সাথে সাথে একটা কেসও দিয়েছে OnePlus। কেসটা বেশ সুন্দর। দেখতেও কিন্তু সেই টিপিক্যাল OnePlus এর ফোনের মতো। OnePlus এর Nord সিরিজের ফোন এরকমই দেখতে হয়, এরকমই হওয়া উচিত আমার মনে হয়। 217 গ্রামের মতো ওজন, একটু বেশ ভারীর দিকেই। তবে হ্যাঁ, আজকাল এই যেসব কথাবার্তা চলে আর মিলিটারি স্ট্যান্ডার্ড IP68, 69, 69K, ইমপ্রেসিভ। এখন নতুন বেরিয়েছে আবার 66, এসব তো সবকিছু আছেই। তবে হ্যাঁ, ফোনটা কিন্তু খুব পাতলা নয়, 8.5 মিলিমিটারের মতো মোটা ফোনটা। সাইডের যে ফ্রেমটা সেটাও কিন্তু প্লাস্টিকের, তবে ফোনের সামনের দিকটা ওফ, 1.5 কের এই 10-বিট অ্যামোলেড ডিসপ্লেটা দুর্ধর্ষ। বেজেল আসলেই। সিমেট্রিক, এই দাম অনুযায়ী বেজেল কিন্তু বেশ কম, মানে আইফোন। সেটাই, মানে এটার ডিসপ্লেটা বেশ কালারফুল অ্যামোলেড ডিসপ্লে, আর চিন বেজেলটা একদম সুপার লেভেলের ন্যানো প্লাস সিমেট্রিক্যাল, যেটা দেখতে খুবই সুন্দর, খুবই ইমপ্রেসিভ। যেমন ডিসপ্লে যেমন পারফরমেন্স, তো সবকিছু মিলে কি সেরা বলা যায়। ঠিক আছে, তো চলো ভিডিও প্লে করি। এর মতো বেজেল তো আশা করছেন না, এবং আইফোনে এরকম 165 হার্টজের রিফ্রেশ রেটও দেয় না। ইয়েস, আচ্ছা। OnePlus এই ফোনটা গেমারদের জন্যই আসলে বানিয়েছে, বোঝা যায়। 165,000 রিফ্রেশ রেট, যেটাও কিন্তু ভালো। রিফ্রেশ রেট, যদিও এটা একটা অবশ্যই একটু মানে কি মানে তারা একটু মানে রিফ্রেশ রেটে তারা একটু গেমিং করেছে এই আর কি। বাট মানে কিছু কিছু অ্যাপে হয়তো 165,000 তুমি পাবে, বাট সব অ্যাপে কি পাবে না, 120 ধরে রাখতে পারো এই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। 3200 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, এছাড়া ওই বাইপাস চার্জিং, 165 FPS এ গেম প্লে করা যাবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরে বলছি। এখন বলি ডিসপ্লে ব্রাইটনেস খুবই ভালো, সানবাস্ট ডিসপ্লে। ইমপ্রেসিভ। এছাড়া ওই আই কমফোর্ট, বেড টাইম মোড, স্ক্রিন কালার মোড, কালার পার্সোনালাইজেশন, মানে নিজের মতো করে কালার সেট করা, কালার ভিশন এনহ্যান্সমেন্ট, হোয়াইট পয়েন্ট রিডাকশন, স্ক্রিন কালারের টেম্পারেচার অ্যাডজাস্ট করা, মাল্টি ব্রাইটনেস কালার ক্যালিব্রেশন, নাইট মোড, মানে এইসব এত সব জিনিস কারা ইউজ করেন? আপনারা কেউ এগুলো ইউজ করেন? এত কিছু নিয়ে আপনাদের কিছু যায় আসে? কমেন্টে লিখে জানাবেন তো। কিন্তু OnePlus দিয়েছে, একদম ভরে ভরে দিয়েছে এসব। এবার এখানে অপারেটিং সিস্টেম চলছে Oxygen OS 16। এবার Oxygen OS তার আগের Oxygen OS নেই, কিন্তু তবুও এখনো খুবই ভালো। ফিচার টিচার সবই পাওয়া যাচ্ছে, একটা পরিষ্কার ব্যাপার রয়েছে। OnePlus এর সেই আগেকার দিনের মতো স্পেশাল না হলেও বেশ ভালো একটা অপারেটিং সিস্টেম। এ ব্যাপারে বিষয়তে পরে আসছি, তবে আপাতত বলি ওই Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, 2.5 মিলিয়নের উপর AnTuTu বেঞ্চমার্ক। ওয়াও,
বেস ভেরিয়েন্টে শুরু হচ্ছে 8GB 256GB থেকে, এবং সেখানে গেম প্লের জন্য এখানে অনেক কিছুই আছে, যেমন এক্স অ্যাক্সিস মোটর দেওয়া হচ্ছে হেপটিকের জন্য, বেশ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ওই টকটাক করছে ওরকম টাইপের একটা ফিলিং আছে। OnePlus বলছে সিস্টেমের ফ্লুয়েন্সি নাকি একেবারে 72 মাস ধরে থাকবে। এর মধ্যে OnePlus আবার এজ টাচ হার্ডওয়্যার দিয়েছে। দেখুন, এবার সত্যি কথা বলতে কি, এত কিছু তো কোম্পানি দেয়, এত কিছু বলে, কিন্তু আমাদের রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সটা দরকার। তো 165 FPS এ গেম প্লে, এটা এই সেগমেন্টের ফার্স্ট, কিন্তু আমরা যখন গেম প্লে করলাম দেখলাম যে হ্যাঁ, গেমিং ফোন যতটা ভালো হতে পারে আর কি, কোথাও কোনো রকম ল্যাগ নেই, হ্যাং নেই, এবং 165 অব্দি টাচ করাও যাচ্ছে। তবে 165 FPS আপনারা কারা গেম খেলবেন জানি না, মোটামুটি নর্মালি 90 থেকে 120 FPS এ গেম প্লে তো হচ্ছে। এখানে ডেডিকেটেড একটা টাচ রিফ্লাক্স চিপ দেওয়া হয়েছে, যার ফলে গেম প্লের সময় আপনি খুব তাড়াতাড়ি ফাস্ট রিয়াকশন দিতে পারবেন, এবং জাইরোস্কোপও এখানে কিন্তু 6 অ্যাক্সিস, সেটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লে স্টেশন 5 এ যেরকম হয় না, ডুয়েল সেন্স কন্ট্রোলারের মতো ডিফট ফ্রি এম করা যাবে, যার ফলে অ্যাকুরেসি ভালো হচ্ছে, আরো স্মুথ কন্ট্রোল পাওয়া যাচ্ছে। ও ভালো কথা মনে পড়লো, এখানে এনিমিকে তাড়াতাড়ি স্পট করতে পারার জন্য এখানে স্পেশাল অডিও ফিচারটাও দেওয়া হয়েছে। এবার গেমিং এর রিভিউ যদি আলাদা করে করতে হয় সেটার ব্যাপারে কমেন্টে লিখবেন এই ভিডিওতে। এর থেকে বেশি গেমিং এর ব্যাপারে আর কিছু আমরা বলতে চাই না, কিন্তু যেটা আলাদা করে বলতে চাই, এখানে G2 রেঞ্জ রকেট চিপ দিয়েছে ওয়াইফাই এর জন্য, মানে অনেক দূরে গেলেও ওয়াইফাই কিন্তু স্টেবল কানেকশন আসছে, আপলোড ডাউনলোড স্পিড বেশ ভালো থাকছে। এবং OnePlus আরো একটা বুদ্ধিমানের কাজ করেছে, রিলায়েন্স জিওর সাথে তারা একটা টাই আপ করেছে, উইন উইন সিচুয়েশন দুটো কোম্পানির। আপনি যদি জিওর সিম নেন তাহলে অ্যাডভান্সড জিওর সাপোর্ট পাবেন এখানে 5Gর ক্ষেত্রে। আচ্ছা, এখনো তো অনেক কিছু বলা বাকি রয়ে গেল, এবার ব্যাটারি সেগমেন্টে চলে আসি। 9000 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং 27 ওয়াটের রিভার্স চার্জিং এর ফেসিলিটিও আছে। এবার 9000 mAh ব্যাটারি মানে 5 দিন ধরে ব্যাটারি ব্যাকআপ দেবে এরকম হবে না, তবে হ্যাঁ, গেম প্লের সময় বাইপাস চার্জিং আছে বলে ব্যাটারি ড্রেন হচ্ছে না, ব্যাটারির হেলথ ভালো থাকছে, আর এত বড় ব্যাটারি 5 দিন না দিলেও 1.5-2 দিন ব্যাকআপ দিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট অবশ্যই 9000 mAh এর ব্যাটারি, এটা একটা বিশাল বড় ব্যাটারি অবশ্যই, প্লাস 80 ওয়াটের চার্জার, তো যেটা ব্যাটারি এবং চার্জার দুইটাই বড় সড়ো দিয়েছে, খারাপ না। মানে যারা গেমার আছে তাদের জন্য এটা অবশ্যই গেমারদের উদ্দেশ্য করে বানানো হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি আর কি। তো ওভারঅল যারা নর্মাল ইউজ করে তারা তো অবশ্যই 2 দিনের মতো ব্যাকআপ পাবে, আর যারা হেভি ইউজ তারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে আর কি। আর যারা হেভি গেমার আছে তারা তো অবশ্যই মানে 10 ঘন্টা তো ধরে রাখতে পারে, কম হলো তো একদিন তো আশা করি ব্যাকআপ পাবে আর কি। তো চলো বিউটি প্লে করি। যদি বড় ব্যাটারি থাকে আর তার সাথে সাথে যদি ফাস্ট চার্জিং এর কম্বিনেশন থাকে না, সেটা যে কোম্পানিরই হোক, মনে একটা বেশ স্বস্তি আসে যে ব্যাটারি নিয়ে অন্তত ভুগতে হবে না। এবার দেখুন, OnePlus এর মতো কোম্পানি তাদের যে এখানে অ্যালার্ট স্লাইডার টাইপের যে বাটনটা ছিল সেটাকে এখন ডেডিকেটেড AI এর বাটন করে দিয়েছে। OnePlus এর ফোনে এখন মাইন্ড স্পেস বলে যে জিনিসটা হয়, সেটার জন্য এই বাটনটা আলাদা করে ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু এটা অ্যান্ড্রয়েড তাই সুবিধা যে এই বাটনটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো ভাবে এটাকে অন্যান্য কাজে অ্যাসাইন করতে পারবেন। আমরা যেরকম এই বাটনটা প্রেস করলেই ক্যামেরা খুলে যাবে এইভাবেই সেট করেছি। এবার AI দিয়ে ফটো ফিক্স করা যাচ্ছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো AI তো কাজ করছে। এবার এত কিছু যদি একটা কোম্পানি একটা ফোনে দেয় এই দামে, বিশেষ করে আজকের এই দুর্মূল্যের বাজারে, কোথাও না কোথাও গিয়ে তো কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। এখানে যেটা মেনে নিতে হবে সেটা হচ্ছে এর ক্যামেরা সেটআপ। এমনিতে মেন সেন্সার খুবই ভালো, সনির সেন্সার আছে 50 মেগাপিক্সেলের সেন্সার, এমনকি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আছে 8 মেগাপিক্সেলের। হ্যাঁ, আজকাল সবাই পেরিস্কোপিক জুম লেন্স খোঁজেন, এখানে কোনো টেলিফটো বা পেরিস্কোপিক লেন্স নেই। সেলফির জন্য সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ওভারঅল ক্যামেরা নিয়ে যদি বলতে হয়, একটা মিড বাজেটের ফোনে একটা ঠিকঠাক ক্যামেরা আছে এখানে। HDR-টা খুব ভালো ম্যানেজ করেছে, এটা বলতেই হবে। পোর্ট্রেটে এজ ডিটেকশন অতটাও ভালো না, স্ক্রিন টোন ভালোই নিচ্ছে, তবে মাঝে মাঝে ধারাবাহিকতার একটু অভাব আছে, কিন্তু এই কথাটা মানতেই হবে, এখানে যে ফটোগুলো আসছে সেগুলো দেখতে ভালো লাগছে। কালার না, ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না, তো এখানেও ডিটেল শার্পনেসের তেমন একটা ঘাটতি নেই, বাট ছবির কোয়ালিটি মোটামুটি ভালো এই আর কি। বাট একটা ক্যামেরা ফোনের ছবি আর যদি একটা গেমিং ফোনের ছবি হিসেবে তুলনা করো তাহলে কি ওই হিসেবে কি এটা অনেকটাই কি মানে পিছিয়ে থাকবে বা অ্যাভারেজ কোয়ালিটি আর কি। বাট ওভারঅল যে ছবি দিয়েছে এগুলো দিয়ে মোটামুটি তুমি কাজ চালাতে পারবে যদি তুমি পুরোপুরি যদি ক্যামেরা মানে ক্যামেরা লাভার না হও। আর যদি মোটামুটি আমার মতো কি অ্যাভারেজ ক্যামেরা ইউজার হও তাহলে অবশ্যই তোমার কাছে ছবিগুলো ঠিকঠাক লাগবে আর কি। তো চলো বিউটি প্লে করি। আনছি একদম সোশ্যাল মিডিয়া রেডি ব্যাপারটা OnePlus কিন্তু করতে পেরেছে। আজকে ভিভোর অ্যালগরিদম ইউজ করছে নাকি কে জানে, তবে হ্যাঁ, আমরা যখন কম আলোতে ছবি তুলেছি মনে হচ্ছে ছবি আরো একটু ইমপ্রুভ করা যেত। তবে আমার মনে হচ্ছে কিছুদিন বাদে আর ক্যামেরা ট্যামেরার দরকার পড়বে না, সব AI করে দেবে। এই ফোনেই দেখুন না, OnePlus ফ্ল্যাগশিপ AI দিয়ে দিয়েছে OnePlus 15 এর মতো, যে কোনো ফটোকে ইনস্ট্যান্টলি ফিক্স করে দিচ্ছে। খারাপ ফটো কোনো কিছু যায় আসে না, আনওয়ান্টেড অবজেক্ট ইরেজ করার মতো ব্যাপার তো আজকাল জল ভাত হয়ে গেছে। তো AI নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে আপনাদের প্রতিটা ভিডিওতে যেরকম বোর করি, এটাতে আর করবো না। এটাতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ OnePlus দিচ্ছে। 27 ওয়াটের আইসকুল ম্যাগনেটিক ব্যাক চিপ পাওয়া যাচ্ছে ফোন ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, এবার দেখুন, এত পাওয়ারফুল ফোন, এত পাওয়ারফুল প্রসেসর, গেমিং এর জন্য সব বানানো হয়েছে, ফোন তো একটু গরম হচ্ছে, সেটা তো হবেই, তবে যতটা হওয়ার কথা সেই তুলনায় কিন্তু ফোন বেশ ঠান্ডা আছে। এখন আজকের ভিডিওটা ছিল OnePlus এর আনবক্সিং বা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। OnePlus Nord 6 এই ফোনটা আমার এতটাই ইন্টারেস্টিং লেগেছে, আমাকে ভাবতে বাধ্য করেছে যে OnePlus কি করে এত কম দামে এই ফোনটা দিচ্ছে যেখানে অন্য কোম্পানি পারছে না। এবং আমি ভেবে ব্যাপারটা বুঝেছি এবং আপনাদের সাথেও সেটা
ভিডিওটা শেয়ার করতে চাই যে OnePlus কোম্পানি না আবার সেই আগের যুগে ফিরে যাচ্ছে। আপনার মনে আছে রেডমি বা Xiaomi কোম্পানি তাদের ভ্যালু ফর মানি ফোনগুলো কি করতো? তারা ফোনগুলো দোকানে বিক্রি করার জন্য বানাতো না, ফোনগুলো অনলাইনে অর্ডার করতে হতো। রিটেলারদের, দোকানদারদের, ডিস্ট্রিবিউটারদের যে কমিশনটা দিতে হতো সেই কমিশনের টাকাটা তারা বাঁচিয়ে নিত, তার ফলে তারা কম দামে ফোন আমাদেরকে দিতে পারতো। OnePlus কিন্তু আবার সেই পলিসিতে ফিরে যাচ্ছে, তারা ডাইরেক্ট অনলাইনে ফোন বিক্রি করবে, তার জন্যই তারা এত কম দামে এরকম স্পেসিফিকেশন দিতে পারছে। যেখানে আজকে সব কোম্পানির ফোনের দাম বেড়েই চলেছে, আকাশ ছুঁয়ে ফেলছে, সেখানে OnePlus এটা করে আমাদের চমকে দিতে পেরেছে। এবার দেখার আগামী দিনে অন্যান্য কোম্পানিগুলো এইভাবেই অনলাইন সেন্ট্রিক হয়ে যাবে কিনা, তারা দাম কমাতে পারবে কিনা। কম্পিটিশন তো আছেই মার্কেটে। বাই দ্য ওয়ে, কম্পিটিশনের কথা মনে পড়লো যে OnePlus Nord 6 এই ফোনটার সাথে অন্য কোনো ফোনের একটা কম্প্যারিজন করা উচিত না? কি মনে হয় আপনাদের? কমেন্টে লিখে জানাবেন এই OnePlus Nord 6 এর সাথে কোন ফোনের কম্প্যারিজন করা উচিত। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। এই ফোনটা একটা ডিটেল ভিডিও ডিজার্ভ করে, সেটা নিয়ে আমরা পরে আসবো, এবং সেই ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এটা ছিল একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা আমরা দেখলাম এবং কি রিয়াকশনও করেছি হালকা পাতলা এই আর কি। তো ভিডিওটা ছিল OnePlus Nord 6, এটা কি একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তো সেটা আমরা দেখলাম। তো হ্যাঁ, এটা ইন্ডিয়ান প্রাইসে সম্ভবত 40,000 টাকা প্রাইস, তো বাংলাদেশে আসলে হয়তো 50,000 উপর হবে, তখন কি এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারবো না, বাট ইন্ডিয়ান প্রাইস হিসেবে এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন, মানে একদম পাওয়ারফুল গেমিং ফোন বলতে পারবো। বিশেষ করে যারা গেমার আছে তাদের উদ্দেশ্য করে মানে তাদের উদ্দেশ্য করে গেছে, মানে এটা ফোনটা বানানো হয়েছে এই আর কি। আর ওভারঅল এই আইপি রেটিংটা বেশ ভালো, ডিসপ্লেটা বেশ পুরো মাখন ভাই, পুরো কালারফুল একটা ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, চিন বেজের একদম রাউন্ড শেপ, আর 165 কি রিফ্রেশ, যেটা কিন্তু খুবই ভালো। আর হ্যাঁ, বিল কোয়ালিটি বেশ মোটামুটি ভালো, মানে মানে তোমার কি মানে মিলিটারি গেট 810H এর কি একটা পাওয়ারফুল কি মানে সার্টিফিকেশন দেওয়া আছে, যেটা কিন্তু আসলে ভালো। খারাপটা মানে মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় এই ভাঙার সম্ভাবনা খুবই কম, তো যেটা ওভারঅল খুবই ভালোই আর কি। জাস্ট এখানে কস্ট কাট করেছে সেটা হলো ক্যামেরাতে, কারণ এটা যে যদিও ক্যামেরা যেগুলো দিয়েছে মোটামুটি এগুলো ভালো সেন্সর দিয়েছে, মানে বিশেষ করে সোনির সেন্সর, মানে তোমার যেটা মেন সেন্সর 50 মেগাপিক্সেল, সেটা কি সোনির সেন্সর পাচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো, ছবি কোয়ালিটি মোটামুটি বেশ ভালো আসে, গেমিং ফোন হিসেবে মোটামুটি বেশ ভালোই আর কি। ওভারঅল তুমি কাজ চালাতে পারবে। আর এখানে যদি বলি সেলফি ক্যামেরাটা পাচ্ছে আমার 32 মেগাপিক্সেল, যেটা ছবি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে। হ্যাঁ, মানে গেমিং ফোন হিসেবে মোটামুটি ঠিক আছে, বাট যদি ক্যামেরা ফোন হিসেবে নিতে চাও তাহলে কি এই ফোনটা কি তোমার জন্য ঠিকঠাক হবে না এই আর কি। বাট যারা একটা গেমিং ফোন মানে নিতে চাচ্ছ তাদের জন্য কি ফোনটা আসলে কি সাজেস্ট করা যায় এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড কেটে দেবে। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।